আসসালামু আলাইকুম। আজকের ই-লার্নিং এর ভিডিও টিউটোরিয়ালে শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমার আজকের ভিডিও টিউটোরিয়ালটি যে লাস্ট ভিডিওটি আমি আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব লার্নিং চ্যানেল ই-লার্নিং এ আপলোড করেছিলাম তার ওই ধারাবাহিকতা। গত পর্বের ভিডিও টিউটোরিয়ালটিতে আমরা দেখেছিলাম যে সিন প্যাসেজ, যে প্যাসেজটি ইংলিশ ফর টুডে বুকস থেকে আসে, সেই প্যাসেজের উপর ভিত্তি করে 4টি কোয়েশ্চন প্রশ্নপত্রের রূপরেখায় আছে। তো আমরা গত ভিডিওটিতে কোয়েশ্চন নাম্বার 1 যেটা ছিল সেটা আলোচনা করেছিলাম। তো সেই ভিডিওটিতে আমি তোমরা স্ক্রিনে যে সিন প্যাসেজটি তোমাদের ইংলিশ ফর টুডে বুকসের দেখতে পাচ্ছ, সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব, এই সিন কম্প্রিহেনশনটি আমি খুব ভালোভাবে প্রতিটা সেন্টেন্স বাংলা সহ আলোচনা করেছিলাম। তো আজকের ভিডিওটিতে আমি আর এই সিন প্যাসেজটি আলোচনা করছি না, কারণ সেটি গত পর্বের ভিডিও টিউটোরিয়ালটিতে আছে। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটিতে আমি আলোচনা করব সিন প্যাসেজের যে 2 নং কোয়েশ্চন বা কোয়েশ্চন নাম্বার 2 সেটি এবং কোয়েশ্চন নাম্বার 3। তো এই পর্যায়ে আমি আবারও তোমাদেরকে স্ক্রিনে ইংলিশ ফর টুডে বা ইংলিশ এক্সামের PECE প্রাইমারি এডুকেশন কমপ্লিশন এক্সামিনেশন, যেটা পাবলিক পরীক্ষা তোমরা দিবে, সেটার মান বন্টনটি তোমাদেরকে আবারও আমি আরেকটু স্মরণ করিয়ে দিব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ইংলিশ ফর টুডে বা সাবজেক্ট ইংলিশের মান বন্টন। এই মান বন্টনটি সম্পর্কে তোমরা সবাই জানো। আগের ভিডিওটিতে আমি এই মান বন্টনটি দেখিয়েছিলাম এবং আলোচনা করেছিলাম যে তোমাদের ইংলিশ এক্সামে প্রথম 4টি প্রশ্ন সিন কম্প্রিহেনশন থেকে আসবে। গত পর্বের ভিডিওটিতে আমি কোয়েশ্চন নাম্বার 1 ম্যাচিং অথবা তার একটা বিকল্প যেটা অল্টারনেটিভ থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা শূন্যস্থান, সেটা আমি আলোচনা করেছিলাম। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটিতে আমি ধারাবাহিকভাবে 2 নং কোয়েশ্চন, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ট্রু অর ফলস বা সত্য মিথ্যা নির্ণয় করা সিন কম্প্রিহেনশনের উপর, এবং 3 নাম্বার যেটা কোয়েশ্চনিং আনসার, কিছু সিন কম্প্রিহেনশনের উপর ভিত্তি করে কিছু প্রশ্ন থাকবে। এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের উত্তরপত্রে লিখতে হবে। তো আমার ফেসবুক পেজ এবং আমার যে অনলাইন লার্নিং চ্যানেল ইউটিউবে ই-লার্নিং, এই 2টি প্ল্যাটফর্মে আমার ভিডিও টিউটোরিয়ালগুলো থাকবে। তো আমরা আর কথা না বাড়িয়ে আজকের যেটি আমাদের মূল বিষয় সেটিতে আমরা চলে যাব। প্রিয় শিক্ষার্থী, তোমরা ভিডিও টিউটোরিয়াল এই পর্যায়ে স্ক্রিনে দেখতে পাচ্ছ কোয়েশ্চন নাম্বার 2। আমরা একটু আগেই মান বন্টনটা দেখেছি। কোয়েশ্চন নাম্বার 2 হচ্ছে সিন কম্প্রিহেনশনের উপর ভিত্তি করে কিছু সেন্টেন্স দেওয়া থাকবে, কিছু স্টেটমেন্ট দেওয়া থাকবে। তোমাদের যাচাই করতে হবে যে স্টেটমেন্টটি সত্য না মিথ্যা। যদি স্টেটমেন্টটি সত্য হয় তাহলে আমরা সত্য লিখব বা ট্রু লিখব, আর যদি স্টেটমেন্টটি ফলস হয় বা মিথ্যা হয় তাহলে আমরা ফলস অথবা শুধু এফ লিখব। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কোয়েশ্চন নাম্বার 2। তো আমি ধারাবাহিকভাবে কোয়েশ্চন নাম্বার 2 এবং ধারাবাহিকভাবে কোয়েশ্চন নাম্বার 3 আজকের ভিডিও টিউটোরিয়ালটাতে আলোচনা করব। রিড দ্য ফলোইং সেন্টেন্সেস। নিচের সেন্টেন্সগুলো পড়তে বলা হচ্ছে। রাইট ট্রু ইন ইউর আনসার স্ক্রিপ্ট ইফ দ্য স্টেটমেন্ট ইজ ট্রু। যদি তুমি
এখানে স্টেটমেন্টগুলো একটি স্টেটমেন্ট পরে যদি মনে করো যে এটা সত্য তাহলে লিখতে হবে এটা ট্রু। if the statement is true to write false if the statement is false। আর যদি মনে করো যে এই স্টেটমেন্টটি মিথ্যা তাহলে তোমাকে উত্তরপত্রে লিখতে হবে ফলস বা মিথ্যা। তো আমরা সেন্টেন্সগুলো পড়ি এবং আমাদের যে সিন কম্প্রিহেনশন ছিল সেটা থেকে আমরা মিলিয়ে নিব। প্রথম যেটা সেন্টেন্স বা যেটা স্টেটমেন্ট সেটা হচ্ছে সীমা অ্যান্ড তমাল ওয়েন্ট টু দ্য লাইব্রেরি। বলা হচ্ছে সেন্টেন্সটির অর্থ হচ্ছে সীমা এবং তমাল লাইব্রেরিতে গিয়েছিল, কিন্তু যেটা সিন কম্প্রিহেনশনে আমরা পড়েছি সেটা হচ্ছে সীমা এবং তমাল একটি ল্যাঙ্গুয়েজ ক্লাবে গিয়েছিল যেখানে তারা ইংরেজি বলা চর্চা করতে পারে। তো এটা সহজে প্রতীয়মান যে যে এ নাম্বার যেটা স্টেটমেন্ট সীমা অ্যান্ড তমাল ওয়েন্ট টু দ্য লাইব্রেরি এটা ফলস। তো আমরা এটা ফলস লিখব। তারপরে যেটা স্টেটমেন্ট সীমা অ্যান্ড তমাল ওয়েন্ট টু দ্য লাইব্রেরি টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, এটার অর্থটা হচ্ছে সীমা এবং তমাল লাইব্রেরিতে গিয়েছিল ইংরেজি বলা অনুশীলন করার জন্য। যেহেতু তারা লাইব্রেরিতে যায় নাই, তারা গিয়েছিল একটা টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে, কিন্তু তারা সত্যি ইংরেজি বলা প্র্যাকটিস করার জন্য গিয়েছিল, কিন্তু তারা কিন্তু লাইব্রেরিতে যায় নাই। আমরা সিন কম্প্রিহেনশনে দেখেছিলাম তারা একটা ল্যাঙ্গুয়েজ ক্লাবে গিয়েছিল। সো এই স্টেটমেন্টও কিন্তু ফলস হবে। এবার সি নাম্বার যেটা স্টেটমেন্ট যেটা সেন্টেন্স সেটা আমরা দেখব। দি নেম অফ দি ক্লাব ইজ টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। হ্যাঁ, আমরা যে সিন কম্প্রিহেনশনটা পড়েছিলাম সেটাতে কিন্তু এই ল্যাঙ্গুয়েজ ক্লাবের নামটাই দেওয়া ছিল। এই যে আমরা স্ক্রিনে এখন সিন কম্প্রিহেনশনটা দেখতে পাচ্ছি যে সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। তার মানে তারা কোনো লাইব্রেরিতে যায় নাই, তারা গিয়েছিল একটা ইংরেজি ভাষা শেখার জন্য, তারা একটা টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে তারা গিয়েছিল। তারপরে যেটা স্টেটমেন্ট, তাহলে এই যে দি নেম অফ দ্য ক্লাব ইজ টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব, সি এতক্ষণ যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে ট্রু। তারপর আমরা ডি যেটা সেটা আলোচনা করব। অ্যান্ডি স্মিথ ইজ এ বাংলাদেশি। আমরা সিন প্যাসেজটি পরে যেটা জানতে পেরেছিলাম সেটা হচ্ছে অ্যান্ডি স্মিথ একজন ফরেনার ছিল, তিনি বিদেশ থেকে এসেছিলেন এবং তিনি বাংলাদেশ সম্পর্কে একটি বই পড়ছিলেন। এটাই আমরা সিন কম্প্রিহেনশন থেকে জেনেছিলাম। তো ডি নাম্বার যেটা স্টেটমেন্ট অ্যান্ডি স্মিথ ইজ এ বাংলাদেশি, এটাও কিন্তু ফলস হবে। তারপর আমরা ই নাম্বার স্টেটমেন্ট দেখব। অ্যান্ডি স্মিথ ওয়ার্কস ইন দ্য ক্লাব। এই সেন্টেন্সটির অর্থ হচ্ছে অ্যান্ডি স্মিথ ওই টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে কাজ করে। আসলে সিন কম্প্রিহেনশনের অনুযায়ী অ্যান্ডি স্মিথ কিন্তু ওই ক্লাবে ছিল নিউ কামার, উনি নিউ পার্সন ছিলেন, ওখানে নতুন গিয়েছিলেন, উনি ওখানে কাজ করেন না। উনি যেটা করতেন উনি একটি এনজিওতে কাজ করতেন। তো এই স্টেটমেন্টটা ফলস, এটা ভুল হবে। তারপর যেটা সর্বশেষ স্টেটমেন্ট অ্যান্ডি স্মিথ ইজ ফ্যামিলিয়ার পার্সন অফ দ্য ক্লাব। তাহলে এই সেন্টেন্সটার অর্থ আগে বুঝতে হবে। বলা হচ্ছে অ্যান্ডি স্মিথ ইজ ফ্যামিলিয়ার, ফ্যামিলিয়ার শব্দের অর্থ হচ্ছে পরিচিত। তার মানে হচ্ছে হয়তো বলা হচ্ছে যে ওই টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে উনি প্রায় যেতেন, কিন্তু এই স্টেটমেন্টটা ফলস। আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে সীমা এবং তমাল ওই টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে প্রায় যেতেন, কিন্তু সেখানে তারা গিয়ে একজন নতুন মানুষ দেখতে পেয়েছিলেন, তিনি হচ্ছেন অ্যান্ডি স্মিথ। সে কারণে সর্বশেষ যেটা স্টেটমেন্ট আমাদের 2 নং কোয়েশ্চনে সেটাও কিন্তু ফলস। আর একটা কথা বলে রাখা উচিত, সেটা হচ্ছে কোয়েশ্চন নাম্বার 2 এর এখানে পূর্ণমান হচ্ছে যে এটা 6 নাম্বার, যেহেতু আমাদের এখানে 6টা স্টেটমেন্ট আছে। তো এটার যেটা প্রশ্নপত্রের রূপরেখা অনুযায়ী সেটার যেটা পূর্ণমান সেটা হচ্ছে ট্রু ফলস। এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রু ফলস এর যেটা আমরা
ট্রু এবং ফলসের পূর্ণমান হচ্ছে 6। এটা আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম। 2 নাম্বার যেটা ছিল ট্রু ফলস, সেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3-তে কিছু প্রশ্নের উত্তরপত্রে লিখতে হবে এবং এটার পূর্ণমান হচ্ছে 6টা প্রশ্ন থাকবে, 6 দ্বিগুণে 12। তো প্রশ্নের উত্তরগুলো লেখার জন্য যে যোগ্যতাটা প্রথমেই লাগবে সেটা হচ্ছে প্রথমে প্রশ্নটা ভালো করে পড়তে হবে এবং প্রশ্নটি কোন টেন্সে আছে সেটা মাথায় নিতে হবে। সেজন্যই গত ভিডিওতে আমি বলেছিলাম, যেহেতু ইংরেজি আমাদের মাতৃভাষা নয়, সেহেতু ইংরেজিতে আমাদের দক্ষতা অর্জন করার জন্য কিছু গ্রামাটিক্যাল নলেজ আমাদের লাগবে। তো ক্লাস 5 স্ট্যান্ডার্ড কিছু গ্রামাটিক্যাল নলেজ তোমাদেরকে অর্জন করতে হবে। তার মধ্যে পার্টস অফ স্পিচ, যে 8টি পার্টস অফ স্পিচ আছে, সেই 8টি পার্টস অফ স্পিচ খুব ভালোভাবে পড়তে হবে এবং টেন্স পড়তে হবে। তো এই পর্যায়ে আমরা দেখব কিভাবে সিন কম্প্রিহেনশন থেকে আমরা প্রশ্নের উত্তরগুলো খুব সহজেই লিখতে পারবো। কারণ সিন কম্প্রিহেনশন পরীক্ষায় কোনটি আসবে সেটির কোনো ধরাবাঁধা নাই। তো আমাদের ইংলিশ ফর টুডে বুকসের প্রত্যেকটি কন্টেন্টসগুলো আমাদেরকে ভালো করে পড়তে হবে এবং সেখান থেকে আমাদেরকে উত্তর খুঁজে বের করতে হবে। তো প্রথম যেটি প্রশ্ন সেটা হচ্ছে, হোয়ার ডু সীমা অ্যান্ড তমাল অফেন গো? সীমা এবং তমাল প্রায় কোথায় যায়? তো আমরা সিন কম্প্রিহেনশনে দেখেছিলাম সীমা এবং তমাল ইংলিশ চর্চা করার জন্য, ইংরেজি বলা চর্চা করার জন্য তারা প্রায় একটি ল্যাঙ্গুয়েজ ক্লাবে যায়। তো এই স্টেটমেন্টটা কিন্তু সিন কম্প্রিহেনশনে আছে। তো আমরা ওখান থেকে নিয়েই সাজিয়ে গুছিয়ে সেটার উত্তরটা লিখব। তো আমরা সেটার উত্তর কিভাবে সাজিয়েছি সেটা আমরা দেখব। যে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 3, সীমা অ্যান্ড তমাল often go to the টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। প্রশ্নের উত্তর লেখার সময় প্রশ্নের সাথে আমাদের যে সামঞ্জস্য সেটা পূরণ করে উত্তরটা সাজাতে হবে। তো 2 নাম্বার যেটা প্রশ্ন, হোয়াই ডু সীমা অ্যান্ড তমাল often go there? এখন বলা হচ্ছে সীমা এবং তমাল সেখানে প্রায় কেন যায়। তো আমরা সেটা জানি, যেহেতু সিন কম্প্রিহেনশনটা আমরা পড়েছি যে সীমা এবং তমাল ইংরেজি বলা প্র্যাকটিস করার জন্য তারা সেখানে যায়। সীমা অ্যান্ড তমাল often go to the টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। এবার সি নাম্বারটা আমরা দেখব, হোয়াট ইজ অ্যান্ডি স্মিথ রিডিং? বলা হচ্ছে অ্যান্ডি স্মিথ কি পড়ছে। তো সিন কম্প্রিহেনশনে যেটা পেয়েছিলাম আমরা, অ্যান্ডি স্মিথ ছিল একজন ফরেনার, সেখানে একটা এনজিওতে কাজ করে। তো অ্যান্ডি স্মিথ বাংলাদেশকে জানার জন্য বাংলাদেশ বিষয়ক একটি বই পড়ছে। অ্যান্ডি স্মিথ ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ। ডি নাম্বার, হোয়াট ডু দে ডু টু লার্ন ইংলিশ? এই সেন্টেন্সটার বা এই প্রশ্নটির অর্থ হচ্ছে হোয়াট ডু দে ডু, তারা কি করে, কারা, সীমা এবং তমাল, টু লার্ন ইংলিশ, ইংরেজি শেখার জন্য তারা কি কি কাজটি করে। তো সিন কম্প্রিহেনশনে কিন্তু এই প্রশ্নটির উত্তর হুবহু দেওয়া আছে। আমরা ওই সিন কম্প্রিহেনশনের সাহায্য নিয়ে এই উত্তরটি লিখব। সেটা হচ্ছে দে লিসেন টু সিরিজ and watch DVDs in English or speak English with friends. তারা ল্যাঙ্গুয়েজ ক্লাবে গিয়ে ইংরেজি বিষয়ক
বিভিন্ন সিডি শুনে এবং বিভিন্ন ডিভিডি দেখে, মুভি দেখে ইংরেজি বিষয়ক ইংলিশের উপর এবং বন্ধুদের সাথে ইংরেজিতে কথা বলে। এভাবে তারা তাদের ইংরেজির যে স্কিল সেটা বৃদ্ধি করতে চায়। তারপর যেটা প্রশ্ন সেটা হচ্ছে নাম্বার প্রশ্ন, হোয়ার ডাজ অ্যান্ডি স্মিথ ওয়ার্ক? তার মানে হচ্ছে অ্যান্ডি স্মিথ কোথায় কাজ করে? অ্যান্ডি স্মিথ ওয়ার্কস ইন অ্যান এনজিও হিয়ার। অ্যান্ডি স্মিথ একজন ফরেনার, বিদেশি, তিনি এখানে একটা এনজিওতে কাজ করেন। এটা আমাদের সিন কম্প্রিহেনশানে আছে। তো আমাদের উত্তর লেখার সময় সিন কম্প্রিহেনশান থেকে ভালোভাবে টেক্সটটা পড়ে বুঝে উত্তর লিখতে হবে। এখানে মুখস্থ করার কিছুই নেই। তো আমরা এবার সর্বশেষ যেটা প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 3 এর সেটা পড়ব, হু মিট অ্যান্ডি স্মিথ অ্যাট দ্য বুক শপ। বলা হচ্ছে কে অ্যান্ডি স্মিথের সাথে বইয়ের দোকানে দেখা করেছিল। তো আমরা সিন কম্প্রিহেনশানের সীমা এবং তমালের যে কথোপকথন ছিল, কনভারসেশন ছিল, সেখানে তমাল এক পর্যায়ে বলেছিল যে সে অ্যান্ডি স্মিথের সাথে গতকাল বইয়ের দোকানে দেখা করেছিল। তো আমরা এটা সিন কম্প্রিহেনশানের সহায়তায় উত্তরটা লিখব, তমাল মিট অ্যান্ডি স্মিথ অ্যাট দি বুকশপ। তো এই প্রশ্নটির মাধ্যমে আমাদের আজকের ভিডিও টিউটোরিয়ালের যেটা বিষয়বস্তু ছিল সিন কম্প্রিহেনশান 1 এর কোয়েশ্চেন নাম্বার 2 and 3 সেটা শেষ করে ফেললাম আমরা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি ইংরেজি বিষয়ে ধারাবাহিকভাবে প্রশ্নপত্রের রূপরেখা অনুযায়ী টিউটোরিয়ালগুলো আপলোড করছি। আশা করি টিউটোরিয়ালগুলো তোমাদের ভালো লাগবে এবং তোমাদের শ্রদ্ধেয় অভিভাবকদের টিউটোরিয়ালগুলো ভালো লাগবে। তো আমার এই চ্যানেলে এবং আমার ফেসবুক পেজে যে ভিডিও টিউটোরিয়ালগুলো আমি আপলোড করছি, আশা করি সেই ভিডিও টিউটোরিয়ালগুলো তোমরা লাইক করবে, ভিডিওটি শেয়ার করবে এবং আমার ফেসবুক পেজটিও তোমরা লাইক করবে এবং আমার যে লার্নিং ইউটিউব লার্নিং চ্যানেল সেই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটি এখানেই শেষ হবে। পরবর্তীতে অন্য কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।